দেখুন, বাংলাদেশে যেসব হচ্ছে সেসব নিয়ে ভারত সরকার এখন খুবই চিন্তিত থাকার কারণ হচ্ছে বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন চলছে। বাংলাদেশের কট্টরপন্থী ধর্মীয় নেতারা সোজাসুজিভাবে মঞ্চের মধ্য থেকে হুঁশিয়ারি দিচ্ছেন যে হিন্দুদেরকে মেরে ফেলুন, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিন, হিন্দুদের মূর্তি ভাঙা, মন্দির ভাঙা, হিন্দুদের বাড়িতে আগুন জ্বালানো। এসব শুধু আজকের নয়, বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে অবধি চলে এসছে এসব। কিন্তু 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালান, তারপর থেকে যে হিন্দুদের উপর হামলাগুলো হচ্ছে, এটা একদম অনেক লেভেল উপরে চলে গিয়েছে। হিন্দুদের ওপর এই কয়দিনেই 200 থেকেও বেশি হামলা হয়েছে। কিন্তু বাংলাদেশে যে মোহাম্মদ ইউনূস সরকার আছেন বর্তমানে, তিনি এর বিপরীতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এখনও। আপনারা তো চিন্ময় কৃষ্ণদাসের অ্যারেস্টের কথা শুনছেন। ওনাকে যে অ্যারেস্ট করা হয়েছে তার পিছনে যেটা বলছেন বাংলাদেশ সরকার, সেটা হলো তিনি নাকি বাংলাদেশের পতাকাকে অপমান করেছেন। এই বিষয়ে ওনাকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশের পুলিশ। কিন্তু বাংলাদেশে যেসব লোক হাতিয়ার নিয়ে বাড়ি ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ভান করছেন মোহাম্মদ ইউনূস। আর এইসব যে নির্যাতনগুলি হচ্ছে হিন্দু সমেত অন্য মাইনরিটিদের ওপর, এইসবকে সামনে রেখে ভারতের অনেকেই বলছে বাংলাদেশের ওপর ভারতের মিলিটারি অ্যাকশন নেওয়া উচিত। দেখুন, ভারত কোনোদিনও চাইবে না বাংলাদেশের ওপর কোনো মিলিটারি অ্যাকশন ভারত সরকার নেয়, কিন্তু বাংলাদেশ ভারতকে বাধ্য করছে কোনো রকমের অ্যাকশন নিতে। আদৌ দেখা যাবে কি ভারত সরকার কোনো মিলিটারি অ্যাকশন নিতে যাচ্ছে কি যাচ্ছে না। এখন অবধি তো যেটা লাগছে কোনো অ্যাকশনও হবে না, কিন্তু বাংলাদেশ সরকারের উপর ভারত সরকার প্রেশার ফেলবে যে আপনারা এইসব যে চলছে এগুলোকে শান্ত করান। কিন্তু ইউনূস সরকার এসবে শান্ত করাতে ব্যর্থ হয়েছেন। হিন্দুরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, কিন্তু তাদেরকেই আবার জেলে পোড়ানো হচ্ছে। আর যেসব আতঙ্কবাদী এবং কট্টরপন্থী নেতারা বাইরে ঘুরে বেরোচ্ছেন, মানুষকে খোলাখুলিভাবে ধমকি দিচ্ছেন, তাদেরকে একদম খোলা ছুট, যেটা খুশি করতে পারে। আপনারা কি মনে করেন, ভারতের কি কোনো বড় ধরনের মিলিটারি অ্যাকশন নেওয়া উচিত বাংলাদেশের বিপক্ষে? কমেন্টে লিখে নিশ্চয়ই জানাবেন।